আবার পেনের নাম কি? মেড ইন পাগলু। পেনের নাম কি? মেড ইন পাগলু। তো এই যুবকেরা ভালো পেন পরে না। আমাদের ছাত্র জীবনে আমরা দেখেছি ওই সময় কোন একটা পেন যদি কোনো কারণে একটু ছিঁড়ে যেত, এমব্রয়ডারি করে সুন্দর করে একটা ফুল আর্ট করে তারপরে পড়তো। যেটা বলেন ঠিক কিনা? আর এখন ছিঁড়া পেন কিনে নিয়ে আসে, ঠিক কিনা বলেন? তো জলিল বলছে, স্যার ওই পাগল নতুন লঙ্গি কিনে অর্ধেকটা কাটে অর্ধেকটা পরে। 3 বছর হয়ে গেছে দাঁত মাজে না। 3 বছরের মধ্যে দাঁত মাজে না। ওর মাথায় জীবনে গোসল করে না, মাথায় কোনদিন সাবান লাগায় না। স্যার এই ব্যাককল যদি 36 বছর হয়, আপনি তো স্যার ডাবল ব্যাক করবেন। আপনি কোন ব্যাককল? ডাবল ব্যাককল স্যার। এর লেগে আমি হিসাব করছি 36 দুগুণে 72। 36 দুগুণে 72। তো সম্মানিত ভাইয়ের আমার, ওয়াজ করতে গেলে আপনার অঙ্ক যা জানতে শিখা থাকতে হবে। পাটিগণিত, বীজগণিত, স্কয়ার প্লাস বি স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার সমান স্কয়ার। ওয়াজ করতে গেলে সব জানা থাকতে হবে। তা না হলে ওরা আপনাকে এমন শিখাইবে মনে করতে হুজুররা কিচ্ছু জানে না। ওরা বলবে ট্রান্সজেন্ডার। কি বলবে? ট্রান্সজেন্ডার। এই ট্রান্সজেন্ডার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যে ডিকশনারি আছে, আমি নুরুন নবী নুরি সারা বাংলাদেশ ঘুরি, আই ক্যান চ্যালেঞ্জ ট্রান্সজেন্ডার একটা শব্দ কোন ডিকশনারিতে আছে? দেখাইতে পারবে? আমাদেরকে পাগল পাইছে, যা মনে চাই তাই শিখাবে। যেন বলেন ঠিক না? আচ্ছা বলেন তো একটু ইংরেজি গ্রামার পড়ি। পড়বেন? নাউন কাকে বলে? কোন কিছুর নামকে নাউন বলে। যেমন চেয়ার, টেবিল, খাতা, বালিশ ইত্যাদি নাম নাউন। প্রোনাউন কাকে বলে? নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে বলে প্রোনাউন। নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে বলে প্রোনাউন। যেমন রহিম ইজ গুড বয়। রহিম ইজ গুড বয়। রহিম খুব ভালো ছেলে। হি ইজ গোয়িং টু স্কুল। সে স্কুলে যায়। অর্থ কি? হি ইজ গোয়িং টু স্কুল। সে স্কুলে যায়। এখন সালমা ইজ ভেরি গুড গার্ল। সালমা খুব ভালো মেয়ে। শি ইজ গোয়িং টু স্কুল। সে স্কুলে যায়। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যারা ট্রান্সজেন্ডার আবিষ্কার করেছেন, আমি আপনাকে বলতে চাই, বলেন হিতে প্রোনাউন ছেলেদের বেলায় বসে হি, মেয়েদের বেলায় বসে শি। এবার ট্রান্সজেন্ডার আবিষ্কার করবেন, হি লাগাবেন না শি লাগাবেন। আমি যদি জানতে চাই, বলেন আর বাবার ক্ষমতা আছে? হিজরাদের বেলা আপনি কি ব্যবহার করবেন? হি না শি? যদি হি বসান তাহলে ছেলে, যদি শি লাগান তাহলে মেয়ে। সুতরাং ছেলে মেয়ের বাইরে যাওয়ার কারো কোনো ক্ষমতা নয়। ওরা আন্তাজে দাবি করে, আন্তাজে আই ক্যান চ্যালেঞ্জ। যদি বাবের ছেলে হয়ে থাকো, কত বড় বিদ্বান নূরের সামনে মোকাবেলা করো। আরবিতে মুজাক্কার মুয়ান্নাস। আরবিতে কি? মুজাক্কার মুয়ান্নাস। দুইটা লিঙ্গ, একটা পুল্লিঙ্গ একটা স্ত্রীলিঙ্গ। যেটা বলেন ঠিক না? তৃতীয় লিঙ্গ আছে? তৃতীয় লিঙ্গ নাই। যদি থাকে বলে যখন জানাজায় খাড়া হইবেন, যখন জানাজার নামাজে দাঁড়াবেন, আমরা বলি ছেলে হলে লিহাজা, মেয়ে হলে লিহাদিহিন। এবার মরছে হিজরা। কে মরছে? এবার কি বলবেন? এবার কি বলবেন? বলেন ছেলে না মেয়ে? সাহাবীর নাম শুনলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, মেয়ে হলে আর হ্যাঁ। এবার হিজরা কি বলবেন? আছে। তার মানে হচ্ছে আরবি গ্রামারের ভিতরে হিজরাতের নাম গণ্য নয়। ট্রান্সজেন্ডার তো পরের কথা। এগুলো কাল্পনিক, এগুলো পাগল ছাগল ছাড়া কেউ
বিশ্বাস করতে পারে না। আবার প্রাণ দরকার হচ্ছে মনে মনে, মনে মনে। আচ্ছা আমি বলি যে এই কথা আবিষ্কার করেছে মনে মনে, আমি আসিলাম সলিম হয়ে গেলাম সলিমা, ঠিকই না? ঠিকই না? আসিলাম হালিম হয়ে গেলাম কি হালিমা। এবার তুই মনে মনে হালিমা হয়ে গেছো, ঠিকই না? ঠিকই না? এবার হালিমারে ভালো একটা রশি দিয়ে গাছের লোকে বাঁধেন। সকালবেলা যখন বলবে ক্ষুধা লাগছে বলে মনে মনে খা, যেটা বলেন ঠিকই না? ঠিকই না? কারণ তুই তো মনে মনে মেয়ে, মনে মনে মেয়ে, অতএব তুই মনে মনে খা। 10টার সময় বলবে আমি টয়লেটে যাবো, আপনি বলবেন তুই তো মনে মনে মেয়ে, এবার মনে মনে টয়লেট কর। বলেন সম্ভব? এটা যেমন সম্ভব তার থেকেও সম্ভব হলো সলিম সলিম থাকবে, সলিম কিয়ামতের আগেও সলিমা হতে পারে না। এগুলো বাটপারি ধন্যবাদ জাতিকে, স্কুলগুলোকে ধ্বংস করার জন্য, আপনার আমার ছেলে মেয়েকে ধ্বংস করার জন্য বর্তমান পাইতারা চালাচ্ছে। ভাই রাগ হইতেছেন না? আমি কি বেশি বলছি না? আমার অধিকার আছে। সম্মানিত ভাইয়ের আমার, তারপর আরেকটা কথা না বললেই নয়, আমাদের দেশের বাড়িতে এই এদিকেও আছে শিয়ালে ভাই কি ডাক দেয় না? হুয়া হুয়া ডাক দেয় কিনা? এখন শিয়াল যদি মুরগির খামারের মালিকের বাড়িতে এসে বলে যে ভাই মালিক আপনি জানেন না নুরি সাহেব আসছিল ওয়াজ করছে, আমি আগে মুরগি খাইতাম, এখন মাশাআল্লাহ আমি হজ করে আসছি, বর্তমান আমি রেডিমেড হাজি, সুতরাং আমি এখন আগে শিয়াল ছিলাম, এখন মুরগি হয়ে গেছি। আগে কি ছিলাম? শিয়াল, এখন কি হয়েছি? মুরগি। এবার বলেন এই ওয়াজ যদি শিয়ালে কোনো খামারের মালিককে বলে মুরগির ফার্ম দেখাতে আছে, আর উনি যদি বিশ্বাস করে, উনি কি বিশ্বাস করবে? শিয়ালকে যেমন শিয়াল যদি মনে মনে নিজেকে মুরগি ভাবে, এটা যেমন কোনো মানুষ বিশ্বাস করতে পারে না, ভাবে কোন নারী মনে মনে ভাবলেই এটা হতে পারে না। আমাদের দেশে একটা কথা আছে, জীবনেও কেউ দেখে নাই, তারপরও মানুষ বলে মিস্টার ঘোড়ার ডিম। ঘোড়ার দেখছে তারপরেও বলে কিনা? এই ঘোড়ার ডিম যেমন মহামিথ্যা, তারপরও মানুষ বলে। আমি বলতে চাই এই ঘোড়ার ডিম যেমন মহামিথ্যা কথা, অনুরূপভাবে কোন নারী পুরুষ হতে পারে না, পুরুষ তো হলোই, নারী হতে পারে না। এটা যারা বলে, যারা লেখে, তারা মিথ্যা বলে এবং মিথ্যা লেখে। যেটা বলেন ঠিক কিনা? জাতিকে ধোঁকা দিয়ে বোকা বানাইতে চায়। আল্লাহ পাক হেফাজত করুন, যেটা বলি আমি। আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, 1 কেজি আপেলের ওজন হলো 10টা আপেল যদি 1 কেজি হয়, কথা মনে আসেনি ভাই? মনে আসেনি? বন্ধুরা আমার, 10টা আপেল যদি ওজন হয় 1 কেজি, তাহলে আমরা বুঝে নেব প্রত্যেকটা আপেল 100 গ্রাম ওজন। বলেন কত গ্রাম? আমার ভাইয়েরা, একটা আপেল ওজন হলো আমাদের বাংলাদেশি আপেল 100 গ্রাম। আমার আল্লাহ পাক বলেন তোমাদের জন্য জান্নাতের ভিতরে যে আপেলের গাছটা বানিয়েছি, এক একটা আপেলের ওজন হবে সর্বনিম্ন 80 মণ। কয় মণ? আচ্ছা এবার বলেন তো গাজীপুরের ভাইয়েরা, এই 80 মণ ওজনের আপেল যদি দাঁড় করাইয়া রাখে, আপনার আমার মাথার উপর দিয়ে যাবে না? কি বলেন? দেখে না? এখন খাইবেন কোন কায়দায়? কেমনে খাইবেন? ওটা তো ধরতেও পারবেন না, লড়াইতেও পারবেন না। জোরে বলেন দেখি না? এখন প্রশ্ন হলো, আল্লাহ পাক আপেল বানিয়েছেন, আপেল 80 মণ ওজনের, আপনার আমার খাওয়ার জন্য, তাহলে অবশ্যই আমার আল্লাহ খাবার ব্যবস্থাও করে দিবেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন আমি প্রত্যেকটা মানুষকে জান্নাতে ঢোকাবার আগে 4টে গুণ দিয়ে তাদেরকে জান্নাতে ঢোকাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার চিৎকার দিয়ে বলেন কয়টা গুণ? জোরে বলেন কয়টা? এই যে ভাই প্লিজ লুক এট মি, আমার কথাগুলো শুনেন আর আমার কথার উত্তর দেন। কয়টা গুণ?
এই চারটে গুণ যদি আপনার ভিতরে না থাকে আপনি জান্নাতে যাইতেই পারবেন না। নো এলাও। ফেরেশতারা বলবে আই সি গেট আউট, তোমার অধিকার নাই এই জান্নাতে ঢোকা। কয়টা গুণ লাগবে বলেন? জোরে বলতে হবে কয়টা? চারটে গুণ লাগবে। এক নম্বরে আদম নবীর মতো লম্বা হতে হবে। কোন নবীর মতো? আমার আল্লাহ বলেন এক নাম্বার গুণ হবে আদম নবীর মতো লম্বা করে দেব প্রত্যেকটা মানুষকে। খালাকাল্লাহু আদামা মিন সূরাতি, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা চারটি গুণ আগে দিবেন, তারপরে জান্নাতে ঢুকিয়ে দিবেন। যদি বলেন সুবহানাল্লাহ। আজকের আলোচনা বিষয় চারটি গুণ। কয়টা গুণ? আজকের এটাই আলোচনার বিষয়। ইনশাআল্লাহ চারটি গুণ অর্জন করতে পারলে জান্নাতে যাইতে, আর যদি চারটির যে কোনো একটা আপনি যদি ফেল করেন, অর্জন যদি না করতে পারেন, আল্লাহর কসম মক্কা যাবেন, ধাক্কা খাবেন, নাম ফোটাবেন, কিন্তু কপালে জান্নাত জুটবে। কয়টা গুণ থাকতে হবে? চারটে। এই চারটে গুণের কথাই আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। এবার কি আপনারা আছেন না ঘুমাবেন? ভাই আপনারা কি আছেন? ওই পিছনের ভাই কিছু বলেন না কেন ভাই? ভাবি কি নিষেধ করে দিচ্ছে? যদি নিষেধ করে থাকে ফোন করে অনুমতি নেন যে নুরি সাহেব তো কথা না বললে ছাড়তেছে না। হ্যালো, একটু অনুমতি দাও। আছেন তো আপনারা? এরপরে এটি জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, জুরে লা ইলাহা। ভাই আপেল কই মন ওজনের? তা 80 মনের ওজনের আপেল খাইতে গেতে এই আওয়াজ দিলে আল্লাহ দিবে? বলে এই আওয়াজে 80 মন ওজনের আপেল কপালে জুটবে? যদি 80 মন ওজনের আপেল খেতে চান আওয়াজ ভাই বাড়াইতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা। আমার যুবক বন্ধু রে তুমি কোথায় রইলা রে? আমার যুব সমাজ রে তোমরা কোথায় রইলা রে? বারে বারে উপস্থাপক, বারে বারে উপস্থাপক তোমার ডাকে। আমার যুব সমাজ রে তোমরা কোথায় রইলা রে? আমার যুবক বন্ধু রে তোমরা কোথায় রইলা রে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জন্ম থেকে মুসলিম তুমি কথা দিয়েছিলে। কিনা বলেন? আমরা জন্ম থেকে কি হিন্দু? জন্ম থেকে কি খ্রিস্টান? আমরা কি বৌদ্ধ? আমরা কি ইহুদি? আমরা কি নাসারা? জন্ম থেকে মুসলিম তুমি কথা দিয়েছিলে, ভুলিবে নাই ইসলাম, সারিবে নাই ইসলাম। এ জীবন গেলে আমার যুব সমাজ রে তোমরা কোথায় রইলা রে? আমার যুবক মামু রে তোমরা
কোথায় রইলা রে? বারে বারে নুরি সাহেব, বারে বারে নুরি সাহেব, তোমার ডাকে আমার যুব সমাজ রে, তোমরা কোথায় রইলা রে? আমার যুবক বন্ধু রে, তোমরা কোথায় রইলা রে? বন্ধু তুমি ভুলতে পারো, আমার আল্লাহ ভুলে নাই। আল্লাহ ভুলে গেছি, আমরা ভুলে গেছি, আল্লাহ বলেছেন। বন্ধু তুমি ভুলতে পারো, আমার আল্লাহ ভুলে নাই। মরণ যেদিন আসবে তোমার, মরণ যেদিন আসবে তোমার, বলো পালাবে কোথায়? আমার যুব সমাজ রে, তোমরা কোথায় রইলা রে? আমার ব্যাপারী পাড়ার বন্ধু কোথায় রইলা রে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাই বলা ভাই, কই আপনি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই পর্যাপ্ত মেশিন আছে, বলা কেন জানি টান দিচ্ছে। আমরা তো প্রত্যেকদিন কথা বলি, আগামী কাল পাবো না। গতকাল ছিলাম শেরপুর, প্রত্যেকদিন কথা বলি, বলা ভাই টানতেছি কেন, একটু ঠিক করে দেন প্লিজ। সম্মানিত ভাইয়ের আমার, আপনারা কি রাগ হচ্ছেন? খারাপ লাগছে? আমাদের যুবকরা হয়েছে ডিজিটাল, কোনটা? ডিজিটাল। ওরা যদি রাস্তাঘাটে দেখবেন ঠ্যাং নাই, চোখ নাই, কানা ল্যাংড়া, একটা একতারা নিয়ে রাস্তায় বাদাম বিক্রি করে, ওখানেও যুবকদের ভিড় জমছে, ঠিক না? আউল ফাউল বাউল ল্যাংড়া কানা, চোখে দেখে না, রিক্সাও চালাবার পারে না, দোকানদারিও করতে পারে না, দুতুরা একটা নিয়ে গান গায় সারাদিন। আছে না? একটা দুতুরা গান গায়, মূর্খ জাহেল। আর এই জাহেলের গান শোনার জন্য যুবকরা ভিড় পেতে কানে ইয়ারফোন লাগিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, যেটা বলেন ঠিক না? আমার ভাইরা ভাই, বক্সের সাউন্ড দিতে হবে। আমি আপনাদের সামনে চারটে গুণের কথা বলেছিলাম, চারটে গুণ যদি অর্জন করতে পারেন তাহলে জান্নাতি। বলেন তো কয়টা গুণ মনে আছে? ভাই জোরে বলেন কয়টা? এই চারটে গুণ যদি অর্জন করতে পারেন তাহলে জান্নাতি। আর যদি এই চারটে গুণ যদি অর্জন করতে চান, আপনাকে তিনটা আমল করতে হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলেন কয়টা আমল? তিনটে আমল করবেন, চারটে গুণ পাবেন। তাহলে লাভ বেশি না লস বেশি? ভাই একটু কথা বলেন না প্লিজ। আমল কয়টা করতে হবে? জোরে বলেন কয়টা? আমল তিনটা, গুণ পাবেন কয়টা? চারটে। তাহলে তিনটে আমল করলে চারটে গুণ পাবো, ইনশাআল্লাহ রাজি আছি তো? এই তিনটা আমল করলে চারটে গুণ লাভ করবো, আর চারটে গুণ লাভ করতে পারলে ডাইরেক্ট জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই ব্যাপারী পাড়া বাইতুল মুকাররম জামে মসজিদের মাহফিল, আমি যতটুকু জানি এই সমাজের তরুণ যুবকেরা এই আয়োজনটা করেছেন। আমার বন্ধুরা, এই যুবকরা চাইলে নাটকের প্যান্ডেল করতে পারতেন, এই যুবকরা চাইলে কনসার্ট করতে পারতেন। জোরে বলেন ঠিক কিনা? আর যেখানে গান হয়, বাদ্য বাজনা হয়, সেখানে সওয়াব আর সওয়াব। কি বলে? সওয়াব না?
কোনটি আপনারা? যদি সওয়াব না হয় তাহলে গানের মঞ্চে তো মানুষ কেন? যদি সওয়াব না হয়, যেখানে চা বিক্রি হয়, চায়ের স্টল, চার পান, আপনি খাইতে গেছেন পান, আপনারা শোনাবে মমতাজ জাফর গান। ঠিক না বেটি? আমার বন্ধুরা কান খুলে শোনেন, এই পৃথিবীর জমিনের সর্বশ্রেষ্ঠ জায়গা বর্তমানে এই জায়গা। যেন বলেন ঠিক কিনা? আমি আল্লাহর জাতের কসম খেয়ে বলছি, এই মুহূর্তে যদি কোনো ব্যক্তি এই স্টেজের ভিতরে, প্যান্ডেলের ভিতরে মারা যায়, বিশ্ব নবীর বক্তব্য অনুযায়ী এই ব্যক্তিকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দেবে। আজকের মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে এবং যাবে, আজকের কোরআনের বরকতে প্রত্যেকটা কবরবাসীকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছে। তাহলে এই ব্যাপারী পাড়া বাইতুল মুকাররমের উদ্যোগে যে যুবকরা মাহফিলটা করেছে, এটা কি খারাপ করেছেন না ভালো করেছেন? ওদের কি ওয়েলকাম, স্বাগতম দেওয়া দরকার আছে না নাই? এটা না করে যদি আপনার নাটক করতো অথবা যাত্রা করতো, পারতো না? আর যাত্রার ফজিলত কি? যাত্রা আর নাটকের ফজিলত হলো যতক্ষণ গান বাজনা চলবে, এই আওয়াজ যত দূর যাবে তত দূর পর্যন্ত কবরবাসীর আযাব আল্লাহ বাড়িয়ে দেবেন। যতক্ষণ চলবে ততক্ষণ আযাব চলতে থাকবে। তাহলে অনেক ফজিলত, ঠিক না? ঠিক না? আর আমাদের বাংলাদেশের যে গান শুনলে কানেও বমি করে, আছে না নাই? কুত্তার বাচ্চা আছে। আপনি যদি কাউরে বোকা দিতে মন চায়, আস্তে করে বলবেন কুত্তার বাচ্চা। যখন রাগ করবো আস্তে করে বলবেন ফুটফুটে ছন্দ। তোরা রাগ করার উপায় নেই, ঠিক না? গান গাইতেছি আসলে কিন্তু আপনি বোকা দিচ্ছেন, ঠিক না? এটাও গান, এটাও কি এই গান, কুত্তার বাচ্চা গান। এই গানও আমাদের দেশে চলে। আর এই গান শোনার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সমাজের লোকেরা শিল্পীর মাথার উপরে টাকা ছেড়ে দেয়। দেখছেন না? দেখেন কি দেখেন না? অথচ কোরআনের মাহফিল মানুষ হারিকেন জ্বালিয়ে খুঁজে পাওয়া যায় না। কারণটা কি? কারণ হলো শতকরা 70 জনের মধ্যে 73 জনের মধ্যে 72 জন জাহান্নামী, একজন জান্নাতি। খুব ভালো করে হিসাবটা মনে রাখবেন। 73 জন ব্যক্তির মধ্যে 72 জন জাহান্নামী, একজন জান্নাতি। এলা হিসাব করেন, ওই হিসাবে তো লোক বেশি হয়েছে। যেটা বলেন ঠিক না? কারণ একজন সমান 72 জন, 72 জন বাইরে, একজন স্টেজের ভিতরে। যেটা বলেন ঠিক না? আমার দেশের গানের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়, খরচ হয়। টাকার অভাব হয় না, লোকের অভাব হয় না। কি গান গায়? আমি খাইছি তুমি খাইও, দুপুরের খাবার পাঠিয়ে দিও। আসলে না? আমি খাইছি তুমি খাইও, দুপুরের খাবার পাঠিয়ে দিও। আলু ভাজি সঙ্গে দিও, টিফিন বাটির ভিতরে। আমার সকালে বিকালে দুপুর রাতে ক্ষুধা লাগে বেশি। যে যুবকেরা গান শুনবার চাও, তোমার গানও শোনাই দিলাম, ফ্রি সার্ভিস। দুটো বলেন ঠিক কিনা? একসাথে দুইটা, একসাথে কয়টা? দুইটা। অতএব বর্ষ এবার বলবো আমল করতে হবে 3টা, পুরস্কার পাবো 4টা। কয়টা? 3টা আমল করলে পরে 4টা পুরস্কার। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে কয়েকজন সাহাবীকে নিয়ে পরামর্শ করতেছিলেন। এর মধ্যে হঠাৎ করে একটা ছেলে উত্তর দিক থেকে চলে আসলো। একজন যুবক, বয়স মাত্র 22। বয়স কত? জোরে বলে 22 বছরের ছেলে কি যুবক না?
আর যাদের বয়স 70 তারা কি তারাও যুবক, কিন্তু সাবেক যুবক। কি যুবক? সাবেক যুবক। দেখবেন না লেখা থাকে সাবেক চেয়ারম্যান, তার মানে 5 বছর আগে ছিল। আমার আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে কয়েকজন সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করতেছিলেন। ইতিমধ্যে একটা যুবক চলে আসলো, বয়স মাত্র 22 বছর। বন্ধুরা আমার, এই যুবকের গোষ্ঠী ছিল বনু সালেম গোত্র। নাম কি বলে? আমাদের দেশে খান, পাঠান, সৈয়দ, এরপরে চৌধুরী, সাংঘাতিক চৌধুরী। আমাদের দেশে খান বংশ, সৈয়দ বংশ, এরপরে খা বংশ। ওই জামানায় একটা বংশ ছিল বনু সালেম। কিরাম বনু সালেম গোত্রের লোক। যুবকটার বয়স হলো মাত্র 22। আল্লাহর নবী বসা, ডাইনে বামে সামনে পিছনে অনেক সাহাবীরা বসা। যুবকটা আসলো, আসার পরে আল্লাহর নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আল্লাহর নবী উত্তর দিলেন। এরপরে রাসূল বলেন, প্লিজ সিট ডাউন। যুবকটা বসে পড়ল। যুবকটা আল্লাহর নবীর মুখের দিকে তাকিয়ে রইলেন। আল্লাহ রাসূল বলে, যুবক কিছু বলবে? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, কিছু বলার জন্য এসেছি। আপনার কাছে আমার 2টা প্রশ্ন আছে, আমি জিজ্ঞাসা করব, যদি অনুমতি দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো কয়টা প্রশ্ন? জোরে বলেন কয়টা? আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, যুবক বলো। পারমিশন দিলাম। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, 1 নাম্বার প্রশ্ন হলো, আমি বনু সালেম গোত্রের লোক। আমার বাপ দাদা 14 গোষ্ঠী সবাই কালো। বলেন তো কি কালো? ইয়া রাসূলুল্লাহ, কোন একদিন আপনি বলেছিলেন লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা আযুব। এই হাদিসের অর্থ হলো আল্লাহ রাসূল বলেছেন কালো মানুষ জান্নাতে যাবে না, লেংড়া মানুষ জান্নাতে যাবে না, বুড়া মানুষ জান্নাতে যাবে না, বুড়া মানুষ জান্নাতে যাবে না, অন্ধ মানুষ জান্নাতে যাবে না। কি বলেন? বিপদ বাড়িতেছে না কমতেছে? জোরে বলেন। আবার ভাইরা, আল্লাহ রাসূল বলেন খাটো মানুষ জান্নাতে যাবে না, কারণ জান্নাতি হুলারা 120 হাত লম্বা। আচ্ছা বলেন, যদি আপনার বউ যদি 120 হাত লম্বা হয়, আপনার তো নাতি মনে করে খুলে নিবে, ঠিক কিনা বলেন? বউ কয় হাত লম্বা? 120 হাত। আমরা হলাম 3.5 হাত লম্বা। এবার ম্যাডামের লোকে কথা বলার লেগে এর মুখ যদি দেখতে যান, উল্টে যাওয়া লাগবে না? কি বলেন, ঠিক না? আচ্ছা বলে 120 তলা যে বিল্ডিংটা, আপনি যদি উপরের দিকে তাকান এমনি দেখতে পারবেন? আপনি শুইতে শুইতে ফুরুকে হুইয়ে পড়বেন, তারপরে দেখা যাবে, ঠিক না? এখন জান্নাতি হুর 120 হাত লম্বা, আর আপনি আমি হইলাম মাত্র কয় হাত? 3.5 হাত। এই 3.5 হাত জামাই দি জান্নাতি হুরেরা বলবে, আই ডোন্ট লাইক ইউ। কি বলবে? আই ডোন্ট লাইক ইউ, তোমাকে পছন্দ করি না। আই হেট ইউ, তোমাকে পছন্দ করি না। আমার ভাইরা, আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা রাসূল। এটা রাসূলের বাণী। বিশ্ব নবী নিজে বলেছেন বুড়া মানুষ জান্নাতে যাবে না। আপনারা আবার রাগ কইলেন না? বুড়া মানুষ জান্নাতে যাবে না, কালো মানুষ জান্নাতে যাবে না, লেংড়ারা জান্নাতে যাবে না। বন্ধুরা আমার, এবার বনু সালেম গোত্রের যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কালো, আমার কোনো দোষ নাই। আমার দাদা কালো, আমার দাদি কালো, আমার নানাও কালো, আমার নানিও কালো, আমার 14 গোষ্ঠী কালো। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমার কবরে জান্নাত জুটবে না? কথাটা বুঝতেছে?